তৃতীয়, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওইটাই আমার। আপনারা তো সুবহানাল্লাহ পড়তেছেন, যুবকরা বুঝবে। অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি সত্য তো? বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ এরকম এরকম জিনিস বানায়া লুকায়া রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছেড়া দিবে, আর জান্নাতি দেখা অবাক হয়ে যাবে, এটা কোত্থেকা? চোখ কপালে উঠা যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। দেখি একটা বুঝাই যুবকদেরকে, জান্নাতে সৈকত আছে। কি সৈকত চিনেন? সমুদ্র সৈকত আছে। যেমন বাংলাদেশে দুইটা, একটা কক্সবাজার, একটা কোথায় আপনাকে এদিক দিয়ে না, কোথায় কুয়াকাটা। কুয়াকাটা জান্নাতেও দুইটা সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। তো যখন সৈকতে যাবে, হুজুরও যাবে, আমরাও যাবো, ডেলি যাবে, সকালে একবার বিকালে একবার, বিকালে এক জায়গায় সকালে এক জায়গায়। জান্নাত সৈকতে যায় খাওয়া হবে, ফুর্তি হবে, সবকিছু হবে। যখন ফিরে আসতে থাকবে জান্নাতের দিকে, তো আল্লাহ ওই লুকানো যেটা বানায় রাখছেন ওইখান থেকে একটা বাহির করে ছেড়ে দিচ্ছে। মনে হয় বোঝেন না? কি যুবকরা কয় ডানা কাটা, আমি কই না, জান্নাতেরটা ফুল ডানাওয়ালা। কেননা দুনিয়ারটা সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকা? আর যুবকরা তো দুই চোখ দিয়া দেখে না, যুবকরা তো 26 কোটি ক্যামেরা পুরা ফিট করে দেখে। কেননা দুই চোখে কতটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে, পুরোটা ফিট করে যুবকরা দেখে। তো ওর ডানা থাকে কোত্থেকা? থাকলেও তো কয়েকদিন পরে ডানা পড়া যায়, ঠিক না? আর জান্নাতেরটা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ যেদিন বানাইছে ওই দিন থেকে ডেলি আল্লাহ বলছে, যায়্যিনি লিআউলিয়াই, আমার বন্ধুদের জন্য মেকআপ করতে থাক। করতে 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 যেদিন আমরা যাব সৈকতে, ওদিন একটা বাহির করে সামনে ছেড়া দিব। চোখে চোখ পড়তে দেরি যুবক, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা কি বলবে জানো? প্রথম আয়েশা বলবে, আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে অপেক্ষায় আছি। দেখা যাবে এখানে ভালোবাসে কতটুকু। ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। 100-তে 100, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাইছেন, সুতার থেকে গেরে বানাইছেন। কোন দর্জি লেহেঙ্গা বানায় নাই, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছেন। তোমার সামনে এরকম ঘুরাইতে থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ। হুজুরে আবার মারে কিনা বললে না, ওই ইয়াং ইয়াং হুজুররা আছে না, এরা যখন সমবয়সী বিয়ে করে, তো একটা আরেকটারে কয়, একটা আরেকটাকে বলে, কিরে বউ দেখাইলি না? তো বলে, পাও দেখায় দিব। পাও দেখা বুঝা লইস কিরকম সুন্দর আল্লাহ দিছে। কেননা পাই এত রূপ, তো শরীরে কত রূপ।
আল্লাহ রাসূল পায়ের রূপের কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে এরকম লাড়া দেয় তো লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। এইবার পায়ের রূপে তো আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাগা আলা সাবহাতি আবহুর। আমার মনে হয় এটা যুবকদের জন্যই দিছে, আমার সমাজের যুবকদের জন্য, যে যার থুতুতে এত মজা। লাউ বাযাগা সাবহাতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ও যুবক একটু ভাবো না, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, চুমা দিলে কেমন মজা হবে, ঠোঁটে ঠোঁট লাগায় রাখলে কেমন মজা হবে। মনে হয় লাগাইবো না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি কও, বুজুর্গ হয়ে যাইব? হ্যাঁ কয়ে দিব, আমি চিনি তোমার করে। এখনই তো মোবাইলে দেখতে থাকে দুই তিন বন্ধু মিলা, নাচ দেখতে থাকে, নাচ দেখতে দেখতে একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছোস মদিয়া কয় মদিয়া। আমি পুরা কোডওয়ার্ড কইলাম না, খালি ম কইলাম ম। একটা একটারে খোঁচা দিয়ে কয় দেখছো জিনিসটা কিরম, বাস হিট হয়ে গেল আর কি। এখন মোবাইলের ভিতরে কি করে স্বাদ লইব, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। ওরা বুঝি জান্নাতের হুর পাইলে ঠোঁট ছাড়বো, ঠিক না? এই হুজুরাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালের ভিতরে চিমটি দিবে, চিমটি বিয়া করবো, খালি ঠোঁটেই দেখবি, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বোঝেন না কিছু, বিয়া শাদী তো করেনি, নাই করতে বুঝবেন। আর কোনো কাহিনী নাই, চল করে কাহিনী দেখাই, সব রাখা আছে। জান্নাতের দুনিয়ায় এই এলাকার যুবকরা হবে গুলশানের বুব দেখা দেখা শুধু জিব্বা দিয়া পানি পড়ে, ঠিক না? কি মনে হয়, বোঝো না, ঠিক না? 100 আইটেম, 200 আইটেম, 250 আইটেম গুলশানের বুপে, আর জান্নাতের বুপে হলো 70 হাজার আইটেম। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় রাখবে। 70 হাজার আইটেম খাবে। ডেলি 70 বার নারী পুরুষ কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালবেলা আল্লাহ 70 জোড়া মা বোনদেরকে পাঠাবে, 70 জোড়া লেহেঙ্গা, পুরুষকে পাঠাবে 70 সেট। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে শেষ। জান্নাতে পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। ওই মজার জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। যুবক যা চাবে তা মিলবে। নাচ বলো, হায় হায় হায়, হুজুর বয়া রয়েছে, নাইলে আমি নাচ দেখাইতাম তোমার বলে। জান্নাতে নাচ আছে, 40 বছর নাচবে। জান্নাতে গান আছে, 40 বছর গাইবে। সব মিলবে যদি আমি কোয়ালিটি আলা হই। এই উম্মতকে কোয়ালিটি হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। ইচ্ছা করলে এক রাত্র হওয়া যায়। কয় রাত্রে? কয় রাত্রে? এক রাত্রই তো 83 বছর। কি লাইলাতুল কদর? হ্যাঁ, আরে এই উম্মত আকাশের দিকে মুখ উঠে যদি রব্বানা বলে একটা চিৎকার দেয় না, চিৎকার রব্বানা, সাথে সাথে আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে। মাপ না চাক তাতে কি আসে যায়? রব তো বললো
এই জন্য গফারতুল্লাহ, যা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু এটার জন্য লাগবে, যেটা লাগবে, আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা লাগবে আমার জাতি যদি এটা করত, খালি আমার জাতি যদি এতটুক করত যে নিজেকে যদি উলামাদের সামনে বান্দা দিত, উলামাদের সঙ্গ করত, উলামারা যেইভাবে রাস্তা দেখায় ওইভাবে যদি চলতো, আল্লাহওয়ালারা যেইভাবে রাস্তা দেখায় ওইভাবে যদি চলতো, উলামাদের আলেমদের সোহবতে যদি থাকতো, যুবক পুরুষ এরা যদি আলেমদের সোহবতে থাকতো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতো, হায় হায় হায়। একটা ইঙ্গিত দিছিলেন, ইঙ্গিত মুসলিম শরীফে আছে, 99টা মার্ডার করার পরে একজনের কাছে যায় জিজ্ঞাসা করছে, আমার মতো মানুষের কাছে যার কাছে এলেম কালাম নাই, 99টা মার্ডার করছি, কোন তওবার রাস্তা? তো ওই ব্যক্তি বলতেছে 99টা মার্ডার আবার তওবাও, মানে কি বুঝাইতে চাইছে? তওবার কোন রাস্তা? তাইলে 1 রান হইলেই তো সেঞ্চুরি হয়, খামাকা সেঞ্চুরি বাদ রাখবো কেন? তোরে দিয়েই সেঞ্চুরি পুরা করি, তো ওরে দিছে সাইজ করা, তারপরে গেছে হুজুরের মতো আলেমের কাছে, জয়া বলছে 100 মার্ডার তওবার রাস্তা, তো হুজুর বলছে মাত্র 100। আশা জাগছে না জাগে না? হ্যাঁ, কিন্তু বলছে একটা শর্ত আছে, উতরুক আরদা কাফা ইন্না আরদা সু, তোর জায়গাটা ছেড়া দে, জায়গাটা ভালো না, ইযহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক জায়গায় চলে যা, হুনাকা উনাস, ওইখানে কিছু লোক আছে তোর মতো, ইউআল্লিমুনা দ্বীন, যারা দ্বীন শিখতেছে, এদের সাথে যে সংযুক্ত হয়ে যা। ঘরের থেকে বাহির হইছে, 2 কদম যেতে পারে না, ফেরেশতা মালাকুল মউত চলে আসছে, মালাকুল মউত উঠায় নিতে দেরি, 2 ধরনের ফেরেশতা আসতে দেরি করে নাই। একদিকে 100 মার্ডার কেসের আসামি হিসাবে 100 ফাইল নিয়ে ফেরেশতারা চলে আসছে, আর সহি নিয়তে তওবা করার জন্য যে বাহির হয়েছে, তওবার ফেরেশতা একটা কাগজ নিয়ে চলে আসছে। এখন লাগছে ফেরেশতাদের ভিতরে ঝগড়া, 100 ফাইলাররা কয় আমরা নিয়ে যাবো 100টা মার্ডার কেস, আর তওবালারা একটা ফাইল আমরা নিয়ে যাবো। তওবার করে তো বা তওবার নিয়তে তো বাহির হইছে, লাগছে ঝগড়া, আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠাইছে। আগেরটা বলতে গেলে হারায় যাবো, আবার হুজুররা মানে কি মানে না। ফেরেশতারা বলতেছিল যে এগোর লিগা ঝগড়া করে লাভটা কি, এদের লিগেই তো আমরা 2 কুল হারাইছি। কেননা হাবায়েক ফি আকবারিল মালাইক, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, মানুষকে যখন আল্লাহ পয়দা করছেন, সিদ্ধান্ত যখন ফাইনাল হয়ে গেছে, তো ফেরেশতারা বলছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে আলা আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিকা, আমি যাদেরকে 10টি কুদরত দিয়ে তৈরি করছি তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব, ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। তো 3য় ফেরেশতা বলতেছে এদের জন্য লইরা লাভটা কি? তো কি করব? জমিন মাইপা দেখ, যেটা কাছে হবে সে নিয়ে যাবে। হাদিসে আছে বাড়ির দিকে জমিনকে আল্লাহ বলছে ওয়াসসি, তুই লম্বা হ, আর যেদিকে যাইতেছিল ওই দিকের জমিনকে আল্লাহ বলছে যায়্যিকি, তুই সংকীর্ণ হ। তো হাদিসে আছে ফাজাদা বিশিবরিন, 1 বিঘা বাস, 1 বিঘায় শুধু জিতা গেছে তওবা। আল্লাহ এই উম্মতকে বুঝাইতে চাইছে, এই জন্য আমাদেরকে কোয়ালিটিওয়ালা বানাইতে হবে। আর কোয়ালিটি বানানোর সবচেয়ে সহজ পদ্ধতি, হক্কানি আলেম ওলামাদের সাথে হয়ে যান,
আর আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যাবে। এখনো বেঁচে আছে, এখনো ময়মনসিংহে কিছু বেঁচে আছে, অচিরেই মনে হয় শেষ হয়ে যাবে, এগুলোও শেষ হয়ে যাবে, বেশি বেঁচে নাই, অল্প কিছু এখনো ময়মনসিংহে বেঁচে আছে, বালিয়ায় বেঁচে আছে। আপনাদের সামনেই ময়মনসিংহ শহরে যাবেন তো হাফেজজি এখনো বেঁচে আছে, মৌলানা আব্দুল হক সাহেব এখনো বেঁচে আছে, এরকম হাতের করে গোনা কয়েকজন বেঁচে আছে। আল্লাহ এদের সাথে নিজেকে সংযুক্ত করে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ওলামাদের সাথে, এদের সাথে আসো। হুজুরদেরকে জিজ্ঞাসা করো যে আমার বড় যৌবন, আমি এই যৌবন নিয়ে কি করে নিজেকে কোয়ালিটি আলা বানাইতে পারি। হায়, আমার জাতি যদি এতটুকু করত যে ঘুমানোর সময় যদি সবাই হাত দুইটা উঠায়া এই কথা বলে ঘুমাইতো যে আল্লাহ সারা দিন তুমি ডাকা সত্ত্বেও আমি আসতে পারি নাই, তুমি ফজরে ডাকছো আমি ঘুমেছিলাম, তুমি জোহরে ডাকছো আমি কাজে ছিলাম, তুমি আসরে ডাকছো আমি কাজে ছিলাম, তুমি মাগরিবে ডাকছো আমি দোকান বন্ধ করার ভিতরে ছিলাম, তুমি এশায় ডাকছো আমি বাড়ি ফিরার রাস্তায় ছিলাম, তারপরে তো ঘুমাই যেতেছি, আল্লাহ একবারও তোমার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে আমি উঠবো, নাইলে আর কোনোদিন আমার উঠা হবে না, মালিক আমি তোমার কাছে তওবা করে ঘুমাইলাম। এই উম্মত যদি তওবা করে ঘুমাইত, বিদায় শেষ জায়গা চলে আসছি। আমরা যেরকম কোয়ালিটি ছাড়া কিচ্ছু কিনি না, হাত দিয়া টিপা টিপা দেখা কিনি, আল্লাহ আমাদের ভিতরে কোয়ালিটি দেখা কিনবে। দুনিয়ায় আমরা কিনি কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। রাজি? জান্নাত পাইতে রাজি? চান আল্লাহ কিনো? তাইলে আজকে তওবা করি, চলেন সবাই তওবা করি আল্লাহর কাছে, হুজুরকে সামনে রেখা তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি তওবা করতে? তাইলে বলি আমি অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহ আমাদের তওবাকে কবুল করুক। এই সমস্ত আল্লাহওয়ালা এখনো বাঁচা আছে, হক্কানি ওলামায়ে কিরাম এখনো আছে, এরকম মার্কাজগুলা এখনো আছে, মাদ্রাসাগুলা এখনো বাকি আছে, এগুলা দিন হেফাজতের দুর্গ। তারপরও যদি আমরা আমাদেরকে কোয়ালিটিওয়ালা না বানাইতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। বানাবেন তো? হ্যাঁ, হুজুর মসজিদের উদ্বোধন করে আসলো, আমি হুজুরের সাথে ছিলাম। আপনাদের কাছে দরখাস্ত হবে, সবার কাছে, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, অন্য উম্মতকে দিচ্ছে কি দেন না আমি জানি না। এই উম্মত একটা ইট আল্লাহর ঘরে ঢুকায়া দিয়া একটা বাড়ির অধিকারী হতে পারে। কয়টা ইট দিয়া? কয়টা? একটা ইটও যদি আল্লাহর ঘরে আপনি ইখলাসের সাথে দিলেন, তাহলে আপনি জান্নাতে একটা বাড়ির অধিকারী হলেন। 1 কেজি সিমেন্টও যদি দিলেন, 1 কেজি বালুও যদি দিলেন, 1 কেজি রডও যদি দিলেন, ওইটা ধরেই আপনি জান্নাতের বাড়ির অধিকারী হবেন। কি রাজি আপনারা? কে কে মসজিদের ব্যাপারে সহযোগিতা করবেন দেখি?